আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টা হলো 6 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের মধ্যে ডায়রিয়া বা লুজ মোশন। আসলে এই সম্পর্কে আপনাদের কাছ থেকে বহু রকম অনুরোধ পেয়েছি, সেই জন্য আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার, যাতে আপনাদের কাজে লাগে। তো আলোচ্য বিষয় হলো 6 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের মধ্যে লুজ মোশন বা ডায়রিয়ার কারণ, আমরা প্রাথমিকভাবে কি করতে পারি এবং কখন প্রাথমিক চিকিৎসার উপর নির্ভর না করে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। দেখুন, ডায়রিয়া বা লুজ মোশনের কারণ যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো সায়েন্স বা বিজ্ঞান বলছে একটি বাচ্চার জন্মের পর তার পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম পরিপক্ক হতে মোটামুটিভাবে 12 মাস বা 1 বছর সময় লেগে যায়। এমনকি 12 মাস বা 1 বছরে গিয়েও দেখা যায় তার পাচনতন্ত্রটা অতটাও পরিপক্ক হয়নি বা তত রকমের পাচক রস নিঃসরণ শুরু হয়নি, যার ফলে সে সব রকম খাবার হজম করতে পারে। আইএপি এবং এএপি বলছে যে 6 মাসের পরে যেহেতু আমরা বাইরের খাবার বা সলিড ফুড বা কমপ্লিমেন্টারি ফুড ইন্ট্রোডিউস করানো শুরু করছি, সেই জন্য 6 থেকে 12 মাস এই বয়সটাতে এসে একটি বাচ্চা সব থেকে বেশি বাইরের খাবার এবং নানান রকম খাবারের সঙ্গে পরিচিত হয় বা সংস্পর্শে আসে, যার ফলে এই সময়টাতে ডায়রিয়া বা লুজ মোশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। কনস্টিপেশনের সাথে সাথেও ডায়রিয়া বা লুজ মোশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আপনার জানলে অবাক লাগবে, আমাদের মতন ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল দেশগুলিতে 5 বছরের নিচে যে শিশু মৃত্যু, তার ওয়ান অফ দ্য রিজন বা অন্যতম একটা কারণ হলো এই ডায়রিয়া বা লুজ মোশন, এবং তার পেছনে দায়ী অপরিষ্কার পানীয় জল এবং অপরিষ্কার খাবার। যাই হোক, লুজ মোশন বা ডায়রিয়ার যে সাধারণ কারণগুলো পাওয়া যায় তাতে প্রথম দেখা যায় 6 থেকে 12 মাসে সলিড ফুড ইন্ট্রোডাকশনে বা বাইরের খাবার ইন্ট্রোডিউস করানোর পর বা পরিচয় করানোর পর খাবার হজমের সমস্যা বা পেট খারাপ হয়ে গিয়ে লুজ মোশন বা ডায়রিয়া হয়। অনেক সময় ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণও হতে পারে, যেমন রোটা ভাইরাস, ইকোলাই ইত্যাদি। এছাড়াও যদি অপরিষ্কার হাতে খাওয়ানো হয় এবং অপরিশুদ্ধ পানীয় জল যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে হতে পারে। তাছাড়া অনেক সময় নানান রকম ওষুধ বা অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়াতেও হতে পারে। এছাড়াও দেখা গেছে যে যখন দাঁত ওঠে তখন একটা অস্বস্তি হয় বা ইনফেকশন হয়েও এরকম হতে পারে। আরেকটা কারণ যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, অনেকের ক্ষেত্রেই দেখা যায়, সেটা হচ্ছে যে বাচ্চাকে যখন নিজের মতন করে আমি একটা বেবি ফুড ইন্ট্রোডিউস করে দিচ্ছি তখন বাচ্চার হজমে সমস্যা হচ্ছে, কারণ সেই বেবি ফুডের কম্বিনেশনটা তার শরীরে স্যুট হচ্ছে না, তখনও কিন্তু লুজ মোশন বা ডায়রিয়া দেখা যেতে পারে। তো যাই হোক, এইগুলো হচ্ছে কারণ, প্রবাবল রিজন। এবার তাহলে আমাদেরকে কি ব্যবস্থা নিতে হবে। দেখুন, লুজ মোশন বা ডায়রিয়া হলে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চার যেন কোনোভাবে ডিহাইড্রেশন না হয়ে যায়। সেই জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং কখনোই বন্ধ করা যাবে না, বরং বাড়িয়ে দিতে হবে। 6 থেকে 12 মাস বয়সী এই বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বাইরে থেকে আলাদা করে জল দেওয়া যায়, সেই জন্য ফুটিয়ে ঠান্ডা করা জল অল্প অল্প পরিমাণে বারবার দিতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। এছাড়াও যে খাবারে জল বেশি আছে একটু তরল করে খাবার দেওয়া, যেমন মশলা ছাড়া খিচুড়ি, আপেলের পিউরি, টক দই, মুগ ডাল বা মসুর ডালের জল, এগুলো এই সময় দেওয়া উচিত। আর অবশ্য করেই যদি দেখেন যে বেবি ফুড ইন্ট্রোডিউস করার পর বাচ্চার লুজ মোশন শুরু হয়েছে, তখন ইমিডিয়েটলি ওই বেবি ফুডটা থামিয়ে দিয়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে একটা সেফ বেবি ফুড রেকমেন্ড করানো উচিত। এছাড়াও যদি দেখেন যে 24 ঘন্টা পেরিয়ে গেছে এবং লুজ মোশন কোনোভাবে থামছে না, তখন কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে ডাক্তাররা ওআরএস রেকমেন্ড করে থাকে, ওরাল রিহাইড্রেশন সলিউশন রেকমেন্ড করে থাকে। জেনারেলি WHO বলছে যে লো অসমোলারিটি ওআরএস এরকম লুজ মোশনের ক্ষেত্রে প্রতি 10 মিনিটে 10 থেকে 15 ml দেওয়া যায়। তবে এক্ষেত্রে অবশ্য করেই ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন, কারণ বাচ্চার বডি ওয়েটের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হয়ে যায়, এই ডোজটা বা পরিমাণটা একটু চেঞ্জ হয়ে যায়। আর অবশ্য করেই এই ওআরএস এর সঙ্গে বাড়িতে তৈরি নুন চিনির জলের সঙ্গে কিন্তু কোনোভাবে কম্পেয়ার করবেন না। ওআরএস রেকমেন্ডেড ওআরএস রেকমেন্ডেড, সেটার বদলে বাড়িতে নুন চিনির জল দিয়ে চালানো যায় না। এবারে কিছু খাবার নিয়ে আলোচনা করি, যে খাবারগুলো বেসিক্যালি ঘরোয়া পথ্যের মধ্যে পড়ে বা ঘরোয়া
যে রেমিডিসগুলো নেওয়া যায়, হোম রেমিডিসগুলো নেওয়া যায় তার মধ্যে পড়ে। এবং 6 থেকে 12 মাস বয়সের বাচ্চাদের মধ্যে যদি লুজ মোশন বা ডায়রিয়ার সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রেও দেওয়া যায়, আর একটু বড় বাচ্চাদের ক্ষেত্রেও দেওয়া যায়। এতে প্রথমেই আসছে পাকা কলা। পাকা কলার মধ্যে পটাশিয়াম থাকে। পটাশিয়ামটা শরীরের দুর্বলতা কাটাতে এবং ডিহাইড্রেশন থেকে বাঁচাতে হেল্প করে। পাকা কলার মধ্যে পেকটিন নামে একটা সলেবল ফাইবার পাওয়া যায়, যেটা লুজ মোশনের সংখ্যা কমাতে এবং স্টুলের তারল্যটাকে কমাতে হেল্প করে। 2 নম্বর হলো আপেল সিদ্ধ বা আপেল পিউরি। আপেলের মধ্যে স্টার্চ, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন থাকে, যেটা শরীরের দুর্বলতা কমাতে হেল্প করে, এবং পেকটিনও থাকে কলার মতন, যার ফলে এটা এই সময় খুবই দরকার হয়। 3 নম্বর খাবার হচ্ছে আলু সিদ্ধ। আলু সিদ্ধর মধ্যে স্টার্চ থাকে এবং পটাশিয়াম থাকে, এই দুটো জিনিসই এই সময় দরকার। মুড়ি ভেজানোর জল, টক দই। টক দইয়ের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন B12 এবং অল্প পরিমাণে প্রোটিনও থাকে। এই টক দই কিন্তু বাচ্চাদের গাট ফ্লোর ইমপ্রুভ করতে হেল্প করে, যেটা পরোক্ষভাবে এই লুজ মোশনের যে কন্ডিশন বা দুর্বলতা এটা ইমপ্রুভ করতেও কাজে লাগে। এবারে ভিডিওটা শেষ করার আগে, যেহেতু প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেই জন্য কিছু প্রিকশনের কথা জানবো, যে রুলগুলো বা যে নিয়মগুলো ফলো করলে বাচ্চাদের মধ্যে ডায়রিয়া বা লুজ মোশন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। প্রথমত হচ্ছে, বাচ্চাদেরকে আমরা যে থালা, বাসন, চামচ, বাটি যা কিছু ব্যবহার করে খাওয়াই, সেটা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে রাখবো। এমনকি খাওয়ানোর আগেও একবার করে ধুয়ে নেওয়াটা সবথেকে ভালো অপশান। দ্বিতীয় হচ্ছে, খাবার খাওয়াবার আগে নিজের হাত এবং সন্তানের হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেব। 3 নম্বর কথা হচ্ছে, বাচ্চাকে সবসময় ফোটানো এবং ঠান্ডা করা জল খাওয়াবো, তাহলে জল সংক্রমিত বা জলবাহিত যে রোগ সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না। চতুর্থত হচ্ছে, বাচ্চাকে যখনই খাবার, বাইরের সলিড ফুড ইন্ট্রোডিউস করাবো, তখন অ্যাট এ টাইম একরকম খাবার দেবো, অনেক রকম খাবার দেবো না। এবং খাবারগুলো যখন দেব তখন 3 ডে রুল ফলো করব, মানে 3 দিন একই খাবার দিয়ে দেখব। যদি এর মাঝখানে কোনো একটা দিন যদি অ্যালার্জিক রিয়াকশন শো করে বা দেখায় বা ডায়রিয়া বা লুজ মোশন হয়, তাহলে ওই খাবারটা আর দেওয়া যাবে না। কিছু একটা প্রবলেম হচ্ছে বা ওর অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, যার জন্য লুজ মোশন বা ডায়রিয়া দেখা যাচ্ছে। এছাড়াও শিশুকে বাইরের খাবার বা রাস্তায় তৈরি খাবার, বেটার টু সে, সেই সমস্ত খাবার বা জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, প্যাকেজ ফুড এগুলো দেবো না, যেখান থেকে অ্যালার্জিক রিয়াকশন বা লুজ মোশন বা ডায়রিয়া হতে পারে। আর অবশেষে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, শিশুর টিকাকরণ বা ইমিউনাইজেশনের যে শিডিউল আছে, সেই শিডিউলগুলো মেনে বাচ্চাকে যে টিকাকরণের ব্যবস্থাটা আমি করে দেবো। তাহলে এই কয়েকটা পয়েন্টকে যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু বাচ্চাদের লুজ মোশন বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আশা করব ভিডিওটা ভালো লেগেছে এবং কাজের মনে হয়েছে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে। এবং ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন, যাতে তাদেরও কাজে লাগতে পারে।